হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ঘামছি, টস টস করে ঘাম পড়ছে। আজকে অনেক সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। এখন 8:30 মতো বাজে। আজকে আমি 5:35-এ উঠে গেছি। উঠে রেডি হয়ে 7টার সময় এসেছিলাম ছাদে ভিডিও বানানোর জন্য, রিল ভিডিও বানানোর জন্য। আগামীকাল হলো জন্মাষ্টমী আর আজকে হলো সানডে 25th অগস্ট। তো শনিবার দিন রাতে না, মানে শনিবার দিন বিকেলবেলায় ভেবেছিলাম যে ভিডিও বানাবো, বাট এত বৃষ্টি হয় যে আসতে পারিনি। আজকেও তো সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, বাট ভগবানের ইচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। তাড়াতাড়ি এসে সেই কারণেই প্ল্যান ছিল যে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠবো, উঠে আমি ভিডিওটা বানাবো। তো সেই মতোই 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, উঠেও পড়েছি তাড়াতাড়ি। তো রেডি ফেডি হয়ে ওপরে চলে এসেছিলাম, ভিডিও বানানোও হয়ে গেছে। আর আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে। তো আমি রিলটা ওখানেই পোস্ট করব, তো তোমরা যদি চাও সেখানে গিয়ে দেখতে পারো। আর হয়তো ইউটিউবে যদি পসিবল হয় পোস্ট করব, কারণ কপিরাইটের ব্যাপার থাকে, তো যদি না শর্ট ভিডিওতে আপলোড করতে পারি। তো তাহলে তোমরা যদি চাও তো ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। আর আজকে হলো শিমুয়ের বার্থডে। ও খুব টেনশানে আছে যেহেতু ওয়েদারটা এরকম খারাপ। তো আমি বললাম যে চিন্তা করিস না, দেখ ঠিকই বিকেলে বেরোনো হবে। তো দেখা যাক কি হয়। ও খুব টেনশানে আছে, যদি ওয়েদার ঠিক থাকে তো বেরোনো হবে, নালে জানি না কি হবে। তো চলো এখন নিচে যাই, গিয়ে ফ্রেশ হয়ে, প্রচণ্ড ঘামছি। সকাল সকাল এসেছি, রোদ তো নেই কিন্তু এক ফোঁটাও হাওয়া নেই, মারাত্মক পরিমাণ ঘামছি। তো এখন নিচে যাব, গিয়ে ফ্রেশ হব, দিয়ে সকালের জলখাবারও খাবো। কিছু খাইনি, খিদেও পাচ্ছে আস্তে আস্তে। অন্যান্য সময় তো বেলা অবধির ঘুমানো হয়, একটু বেশি বেলা অবধির ঘুমানো হয়, বাট আজকে তাড়াতাড়ি উঠে গেছি, খিদেও পাচ্ছে, জলও খাইনি। নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। বাবা জিজ্ঞেস করলো যে কি খাবি, তাই বললাম কচুরি খাবো। তো সেই কারণে পাড়ার দোকান থেকে একদম গরম গরম কচুরি এনে দিয়েছে সকাল সকাল। আর এই দোকানের কচুরিটা না বেশ ভালোই খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেক দিন হয়ে গেল যে স্কিন কেয়ার করা হয় না। অনেক দিন মানে অনেক দিন হয়ে গেল যে স্কিন কেয়ার করি না। তো আজকে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করব। আর সবসময় না ভয়েস ওভার দিতে ভালো লাগে না, সেই কারণে আজকে একদম সামনাসামনি কথা বলছি। আর পাখা চালিয়ে রেখেছি, আওয়াজ হবে বলে, সেই কারণে মাইকটাও ইউজ করে নিয়েছি। কারণ এই চ্যানেলের জন্য তো মাইক তেমন ইউজ করাই হয় না, তাই ভাবলাম আজকে একটু ইউজ করি মাইকটা। তো মেকআপটা প্রথমে রিমুভ করব। আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন এমনি ইউজ করিনি, শুধু ময়শ্চারাইজার দিয়েছিলাম, একটু পাউডার, আর তোমার ব্লাশ, কাজল। এই কাজল তো ইউজ করিনি, লাইনার এগুলোই ইউজ করেছিলাম। তো সেটাই রিমুভ করে নেব, না হলে না আমি মেবলিনের মাস্কারা ইউজ করি। মাস্কারাটা খুব ভালো। ভালোভাবে তেল দিয়ে বা কোনো ক্লিনজিং মিল দিয়ে যদি আমি না ওঠাই না, তাহলে উঠতে চায় না ডিরেক্ট ফেস ওয়াশ দিয়ে। তো সেই কারণে ফার্স্টে অয়েল দিয়ে ফেসটা আমি ক্লিন করে নেব। আমি জনসন বেবি অয়েল ইউজ করছি, কখনো কখনো কোকোনাট অয়েলও ইউজ করি, আবার আয়ুরের যে ক্লিনজার আছে সেটাও কখনো ইউজ করি। এখন পুরো ভূত সাজবো, আমি তেল দিয়ে ভূত সাজবো। আর তুলো ফুরিয়ে গেছে, তাই একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। ওয়েট টিস্যুও ফুরিয়ে গেছে, সব ফুরিয়ে গেছে, ওটাও কিনতে হবে। দেখো কত ভালোভাবে চোখটা পরিষ্কার হয়ে গেল। এবার ফেসটা আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে ফেস ওয়াশ ইউজ করব। তো কি ফেস ওয়াশ ইউজ করব সেটা দেখাচ্ছি তোমাদের। জল দিয়ে ধুয়ে এসেছি, আর ফেস ওয়াশের জন্য ইউজ করছি সিম্পলের ফেস ওয়াশ। ফেস ওয়াশটা আমি রিসেন্ট ওই 2 সপ্তাহ ধরে ইউজ করছি। তো ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। না হলে আমি গুড ভাইবসের পাপায়াটা ইউজ করতাম, গুড ভাইবসের যে পাপায়া ফেস ওয়াশটা আছে, তো সেটা ইউজ করতাম। বাট এটা কিন্তু আমি ভাবলাম একটু চেঞ্জ করে দেখি, তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। ফেসটাকে আবার ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে তারপর আসছি। ফেস ওয়াশ করে ফেসটা আমি আর ড্রাই করিনি, কারণ স্ক্রাব করব, তো সেই কারণে ফেসটা একটু ভিজে ভিজেই রেখেছি। তো আমি ইউজ করব বায়োটিকের পাপায়ার ট্যান রিমুভাল একটা স্ক্রাবার আছে, তো সেটাই ইউজ করব। এটা ভীষণ ভালো, খুব ভালোভাবে ট্যান রিমুভ করে, আর স্কিনটা কিন্তু অনেকটা সফটও লাগে। আমি বায়োটিকের প্রোডাক্ট, বায়োটিকের মানে এই স্ক্রাবারটা আর ফেস প্যাকটা, একটা ফ্রুট ফেস প্যাক, আজকে ওটা ইউজ করব, তোমাদের দেখাবো। তো এই দুটো প্রোডাক্ট আমি গত 4 বছর ধরে কিন্তু ইউজ করছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব ভালো ট্যান রিমুভ করে। আর গলায় এখন আমি ইউজ করব না, কারণ যেহেতু মাইকটা আছে, বাই চান্স জল যদি লেগে যায় না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি যখন ফেসটা ওয়াশ করতে যাব, তখন গলায় স্ক্রাব করে নেবো, আর নালে একেবারে স্নানের টাইমে স্ক্রাব করে নেব। অ্যাপ্লাই করে নিয়েছি, এবার 3 মিনিট মতন এটাকে রাব করব। অনেক প্রোডাক্ট আছে যেগুলো না চোখের নিচে ইউজ করতে বারণ করে, মানে আইয়ের এরিয়াটা তো অনেকটা সেন্সিটিভিটি,
মানে সেনসিটিভ, তো সেই কারণে কিন্তু এই জায়গাটা ইউজ করতে অনেকেই বারণ করে, বাট আমি কিন্তু ইউজ করেছি, আমার খুব একটা প্রবলেম হয় না। তো চলো, ফেসটা স্ক্রাব করা হয়ে গেছে, এবার এটাকে ওয়াশ করে নেব। ফেসটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, তবে স্ক্রাবটা ইউজ করার পরে কিন্তু ফেসটা ভীষণ ক্লিন হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর মাইকটা জামা ইউজ করতে পারছি না, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি, তাই হাতে নিয়ে কথা বলছি। আর এখন ইউজ করব হচ্ছে ফেস প্যাক, যেটা বললাম বায়োটিকের এই ফ্রুট ফেস প্যাকটা আমি ইউজ করি। এটাও কিন্তু ভীষণ ভালো, খুবই ভালো, আমার তো খুব ভালো লাগে এটা। মানে এগুলো কি বলতো, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট, মানে ইউজ করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, আর তোমার ভালো কাজও হবে যদি স্কিনে স্যুট করে যায়, কারণ সবার স্কিন তো সমান নয়। তো ভীষণ ভালো, তো এটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর স্ক্রাব আমি করেই এসেছি যখন ফেস ওয়াশ করতে গেছিলাম, তাই প্যাকটাও আমি গলাতে ইউজ করে নেব। প্যাকটা পুরো অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা 30 মিনিট পর্যন্ত রাখবো, আর তার মধ্যে একটুখানি শুয়েও নেব, কারণ যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই একটুখানি শুয়ে নেব। আর তারপর যে ভিডিওটা সকালে বানালাম সেটা আবার আমাকে এডিটও করতে হবে। আজকেই ভাবছি এডিট করেই পোস্ট করে দেবো, কারণ কালকেই যেহেতু জন্মাষ্টমী। তো এটা আমি 30 মিনিট পরে ওয়াশ করব, আর একেবারে স্নান করে তারপরে আবার ভিডিওটা স্টার্ট করব। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, শ্যাম্পু করেছি, চুল এখনো ভিজে, মাথা মুছিনি। মাথা মুছে চুলটা শুকাতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে, টেবিল ফ্যানের নিচে চুলটা রেখে শুকাবো। তার আগে ভাবলাম যে ভিডিওটা কমপ্লিট করে নিই। তো লাস্ট তো ফেস প্যাক লাগিয়েছিলাম, আর তারপরে নর্মাল জল দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করব হচ্ছে টোনার। এটা গুড ভাইবসের কিউকাম্বার গ্লো টোনার। তো এই টোনারটা কিন্তু খুব ভালো, এই টোনারটাই আমি রেগুলার বেসিসে ইউজ করি। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং কিন্তু আমি প্রত্যেক দিনই করি। তো এটা কিছুক্ষণ শোকাক, তারপরে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। টোনারটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর এবার আমি ময়শ্চারাইজার ইউজ করব। আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি গুড ভাইবসেরই রাইস ব্রাইটনিং একটা জেল ক্রিম। দেখো, এটাও কিন্তু খুব ভালো। আমি এটা 2 মাস হলো, হ্যাঁ 2 মাস মতো হলো ইউজ করছি। বেশ ভালো কিন্তু। আমি সকালবেলায়ও এটাই ইউজ করেছিলাম, এটা অ্যাপ্লাই করে শুধু পাউডার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তাতেও কিন্তু বেশ মানে ভালোই থাকে স্কিনটা। অলমোস্ট শেষও হয়ে গেছে, শেষ, মানে আবার কিনতে হবে, এত পরিমাণ আমি এটা ইউজ করি যে শেষও হয়ে গেছে। গন্ধটাও বেশ সুন্দর, খুব সুন্দর গন্ধটা। আর একদম শেষে ইউজ করছি জুডিওর এই চেরি লিপ বামটা। তো চলো, এখন আর ভিডিও করব না, কারণ ফোনে খুব বেশি একটা স্পেস নেই। আবার যখন বিকেলে বেরোবো, মানে বিকেলে বেরোনো হবে, কারণ ওয়েদারটা তো ঠিকঠাকই আছে, এখনো পর্যন্ত একবারের জন্য বৃষ্টি হয়নি। তো বৃষ্টি যেহেতু পড়ছে না, তাই আজকে বিকেলে বেরোনো হবে, আশা করছি এখনো পর্যন্ত বেরোনো হবে। আর ফার্স্টে তো এখান থেকে বেরিয়ে রাজদীপের বাড়িতেই যাবো, ওর বাড়িতে গিয়ে ফোনটা একটু ফাঁকা করব, আর তারপর ব্লগটা আবার স্টার্ট করব। মানে ডান হাতে পড়বো না বাঁ হাতে পড়বো? বাঁ হাতেই পর। হ্যাঁ, বাঁ হাতে। রাজদীপের বাড়িতে এসে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে, 4:30 আমি রেডি হয়ে গেছি, তাই তো? 4:30 রেডি হয়ে এসে গেছি। দেবশ্রীদিরা বললো যে কটায় বেরোবে, 4:45টার মধ্যে। 4:30 প্রথমে। 4:30 বলেনি, প্রথমে 4:30 বলেছে। সে যাই 5:45টার হোক। মধ্যে দক্ষিণেশ্বর। আচ্ছা, 4:45টার মধ্যে দক্ষিণেশ্বর। এখন বাজে 5টা বেজে গেছে। রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে আছি, আমিও রেডি, রাজদীপও রেডি, সবসময় আমারই লেট হয়, তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। কিন্তু এখনও দেবশ্রীদিরা ফোন করেনি, দেবশ্রীদিরা বেরোলে তারপরে আমরা বেরোবো, কারণ সবাই একসাথে দক্ষিণেশ্বরে মিট করে তারপর স্প্ল্যানেডে যাব। তো দেখা যাক কখন ফোন করে, তো সেই বুঝে বেরোতে হবে। আর আমারও টুকটাক কিছু কাজ ছিল, ভিডিও আপলোড করার ছিল, তো সেগুলো করে নিয়েছি, ওরা কল করলেই বেরোবো। আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি অলরেডি মেট্রো স্টেশনে। আর দেবশ্রীদিরা বললে এখনও অটোতে আছে, ওরা আসছে, তো ওরা এলে একেবারেই টিকিট কাটবো। আমি কার্ড আনতে একদম ভুলে গেছি, আসলে অন্য ব্যাগে রাখা ছিল, কার্ডটা আনলে সুবিধেই হতো, রিচার্জ অলরেডি করাও ছিল, আর নাহলে অনলাইনে করে নিতাম, কিন্তু কার্ডটা আনতে ভুলে গেছি, তাই আবার টিকিটের জন্য লাইন দিতে হবে। তো ওরা একেবারে আসুক, তারপরেই না হয় একসাথেই টিকিট কাটতে যাবো। এটা হচ্ছে দিদির গাউন, এটা ও আলমারিতে রেখে গেছিলো, মানে আমাদের বাড়িতে রেখে গেছিলো, আমি বার করে পরে নিয়েছি। বাড়িতে ফিটিংস করে পরে নিয়েছি, কোনো রকম ফিটিংস করেছি। তো দেবশ্রীদের অলরেডি চলেও এসেছে, তাই তাড়াহুড়োই আছি। তো চলো বাকি ব্লগটা পরে স্টার্ট করছি। সত্যি কি হলো বল, জানতামই না কিন্তু। কি মিষ্টি লাগছে, হেভি মিষ্টি লাগছে, পুতুল পুতুল। বার্থডে গার্ল, আরে জানিও না,
হ্যাঁ হ্যাঁ, ও কালো। চলো টিকিট কাটতে হবে। সন্তুদা এটা দেখলে না? না আধা ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে তুই টাটা করছিস? আমি এই জাস্ট আমার ড্রেসটা দেখালাম যে দিদির জামা পরে এসেছি, ওমা এসে দেখছি তুইও ম্যাচিং। সত্যি রে, খুব মিষ্টি লাগছে। ইয়াররিংসটা তো দুর্দান্ত। আর স্প্ল্যানেডে পৌঁছাতে না পৌঁছাতেই দেবস্থিতির পাট হয়ে কাদা জলটার ভেতরে ঢুকে গেছে। আমি তো ভাবছিলাম প্রথমে এই মা ওইভাবে কাদা জলটার ভেতরে পাটা ঢুকে গেল, কষ্টই পাচ্ছিলাম, কিন্তু দেবস্থিতি দেখছি নিজেই বলছে, "এ মা তোরা হাসছিস না কেন? আমি একটুও ব্যথা পাইনি, তোরা তো সবসময় হাসিস, হাস।" আর ওই শুনে শুনে সত্যি সত্যিই হেসে ফেলেছি। আর তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে রাখি যাতে দেবস্থিতি নিজে পরে দেখে হাসতে পারে। দাদাকে ভিডিওটা পাঠাই বল হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, দেখো তোমার না থাকাতে তোমার অনুপস্থিতি কি হচ্ছে দেখো ওখানে। তাড়াতাড়ি আসো। হ্যাঁ সন্তুদা বাড়ির থেকে কিছু কাজের জন্য অনেক আগেই বেরিয়েছে, তো সন্তুদার সঙ্গে আমরা একদম রেস্টুরেন্টে দেখা করব আর কিছুক্ষণ পরেই। আর এখন শিমুই, সুমন, রাজদীপ সব চা খেয়ে নিচ্ছে। আর অনেকটা দূর হাঁটতে হলে এই কেকের দোকানটায় আসার জন্য দেবশ্রীদি বলছে যে আমরা কেক কিনতে এসছি না ট্রেক করতে এসছি, তো অনেকটা দূর হাঁটতে হলো। শিমুই এখন এখান থেকেই কেকটা কিনবে। ও হ্যাঁ, জন্মাষ্টমী স্পেশাল। কৃষ্ণের রান্না এদের হাঁড়িগুলো দেখ কি সুন্দর লাগে। আমি না কৃষ্ণ আমি রাধা সব কিনে নাও। দেখ খেতে ভালো হচ্ছে যেটা সে আমরা কেটেছিলাম, এটাও ভালো খেতে আর এইটাও ভালো খেতে। হ্যাঁ কফি, এটাও ভালো খেতে। আর চকো ফেদারটা দেখতে পারিস। হ্যাঁ কিউট লাগছে যখন এটাই নে। বার্থডে গার্ল তার পছন্দ মতো কেক, ক্যান্ডেল সবকিছু কিনে ফেলেছে। আর এখন আমরা ম্যাপ দেখে দেখে অলিগলির ভেতর দিয়ে যাচ্ছি একদম রেস্টুরেন্টের সামনে। শিমুই আজকে আমাদেরকে ওর বার্থডে স্পেশাল ট্রিট দিচ্ছে বাঞ্জারা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের বাইরেটা না খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট গাছ দিয়ে সাজানো, বাইরেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ভেতরে এসেও দেখছি যে ভেতরের অ্যাটমসফিয়ারটাও কিন্তু বেশ সুন্দর। আর আমরা তো অনেকটাই তাড়াতাড়ি এসেছি, তো এখন কিন্তু বেশ ফাঁকাই আছে। এখন আমি, দেবশ্রীদি, সুমন তিনজন মিলে কেকের ওপরে ক্যান্ডেলগুলো সাজাচ্ছি। আর ওর জন্য না ইচ্ছে করেই সবাই ম্যাজিক ক্যান্ডেলটা কিনেছে যাতে ও ফু দিতে দিতে একদম পাগল হয়ে যায়। আর তার সঙ্গে স্পার্কলিং ক্যান্ডেলও কিনেছে। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে রেস্টুরেন্টে স্পার্কলিং ক্যান্ডেলটা অ্যালাউ করবে কিনা, সেই কারণেই দু রকম মোমবাতিই কেনা হয়েছে। মমি, আরে মমিতা দি হা করেছিল কতক্ষণে খাবে, ও হা করছে মুখের থেকে সরিয়ে নিচ্ছে। বাবা রাজদীপের স্কিনটা কি চকচক করছে রে, পুরো লাইটটা পড়েছে। চুপ করো তুমি। কেকটা এত সুন্দর খেতে যে আমি গপ গপ করে 2 পিস খেয়ে নিয়েছি। চকলেট কেক খেতে এমনি ভীষণ ভালো লাগে, আর এই কেকটা তো ভীষণ টেস্টি। কেক খেতে না খেতেই আমাদের স্টার্টারও দিয়ে গেছে। স্টার্টারে অর্ডার করা হয়েছে চিকেন রেশমি কাবাব, তার সাথে অবশ্যই আছে গ্রিন চাটনি, যেটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। আর তার সাথে আছে স্যালাড। আর রেস্টুরেন্টটা এখন যেহেতু একটু ফাঁকা আছে না, সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি খাবারগুলো দিয়ে যাচ্ছে। আর মেন কোর্সের জন্য দেবশ্রীদি অর্ডার করেছে নুডলস, আর আমরা বাদবাকি 5 জন অর্ডার করেছি মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানির সঙ্গে রায়তাও দিয়ে গেছে। আর সাইড ডিশের জন্য অর্ডার করা হয়েছে একটা চিকেনের আইটেম। আর অবশ্যই সাথে আছে হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস। আর আমি না সুমনকে দেখে এতদিনে যেটা বুঝেছি, ও অনেকটা আমার মতো খাওয়ার সময় খুব মন দিয়ে খায়, খাওয়ারেই ও শুধুমাত্র কনসেন্ট্রেট করে, আর এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার।
আর খেতে খেতে মনে পড়েছে এ মা সিমুইকে তো গিফটটাই দেওয়া হয়নি, কি লজ্জা কি লজ্জা, ছি ছি ছি। কিন্তু যাই হোক, আমাদের মধ্যে অত ফর্মালিটি সম্পর্ক নয়, সবই একদম নিজেদের মতো, ও এত কিছু মনে করে না। আর কুর্তিটার জন্য আমি পছন্দ করে এনেছি, আর রাজদীপ ফটোতে পছন্দ করেছে, তো ওর কিন্তু কুর্তিটা বেশ পছন্দই হয়েছে। খাওয়া দাওয়া শেষ, বাইরে বসে আছি, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগলো, সবুজ গাছ দেওয়া আছে। তাই তো, এই যে সব এখন বসে আছি, কোমরে ব্যথা করছে সবার। আর এবার কিসে করে বাড়ি যাব জানি না, সেটাই এখন মেট্রো। ভাবনা চিন্তা চলছে। মেট্রো পাবো না। পাবো। পাবো? বাবা 9:30 বেজে গেছে। হ্যাঁ পাবো। ভালো কথা, পেয়ে যাবো, স্প্ল্যানেডেই আমরা আছি। ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আর খাওয়া দাওয়া আজকে খুব ভালো ছিল, মন ভরে পেট ভরে খেয়েছি, সব থেকে বেশি আমি খেয়েছি মনে হয়। ফর দ্য গিফটস বাবা, তোর তুই যেরকম গিফট দিয়ে স্পেশাল ফিল করিয়েছিলি সেরকমটা করাতে পারলাম না। ডল কেক বানানোর এত ইচ্ছে ছিল, বানাতেই পারলাম না, কারণ ওই কেকের জন্য যে ডলটা আর বক্সটা লাগবে সেটা যে দোকান থেকে আমি পারচেস করি সেখানে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আর কেনাও হয়নি আর বানানোও হলো না। বাট ডিউ থাকলো, পরেও আমি ডল কেকটা কাটাবো। এবার সত্যি সত্যি ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।